আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আছি ভালো। সবাইকে আমার নতুন চ্যানেলে স্বাগতম। আজ আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি। লাউ চিংড়ি খুব সহজভাবে অল্প মশলা দিয়ে ঝটপট তৈরি করে নেওয়ার মতো একটা রেসিপি। সুস্থ অসুস্থ সবাই খাওয়ার মতো একটা রেসিপি, বাঙালিদের জনপ্রিয় একটি রেসিপি। আমি যেভাবে রান্না করি আমি ঠিক সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। যদি ভালো লাগে এইভাবে একবার হলেও আপনারা ট্রাই করবেন, সবাইকে নিয়ে খাবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখতে থাকুন পুরো ভিডিও। নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, সবচেয়ে ছোট সাইজের যে চিংড়ি, ওই চিংড়িটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে 200 গ্রাম চিংড়ি রয়েছে। লাউ 1 কেজি লাউকে আমি এই সাইজ করে কেটেছি। যার যেমন পছন্দ ওই সাইজ করে কেটে নিতে পারেন। সাথে যাচ্ছে বড় সাইজের 2টা পেঁয়াজ, বড় সাইজের একটা টমেটো, কাঁচামরিচ, 1 চা চামচ রসুন। শুকনো মশলা যাচ্ছে স্বাদ মতো লবণ, আধা চা চামচ হলুদ গুঁড়া, আধা চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ গরম মশলা পাউডার দিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজকে বাদামি কালার করব না, একটু নরম হয়ে এসেছে। দিয়ে দিচ্ছি রসুন। রসুনের গন্ধ যাওয়া পর্যন্ত নাড়ব। রসুনও হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব শুকনো মশলা। এই মশলাগুলোকে একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি যাতে পুড়ে না যায়। এখন দিয়ে দিব চিংড়ি। ভালোভাবে নেড়ে দেব। শুকনো মশলা খুব একটা সময় নেয় না, 1 থেকে 1.5 মিনিট রাখলেই হয়ে যায়। 3-4 মিনিট কষিয়ে নেব। চিংড়ি হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব লাউ, টমেটো, কাঁচামরিচ। আবার ভালোভাবে নেড়ে দেব। ভালোভাবে মিক্স করে এখন ঢেকে দেব। 4 থেকে 5 মিনিট মিডিয়াম হিটে কষাবো। লাউ থেকে অনেক পানি বের হয়েছে। আরও একটু পানি দিয়ে দিচ্ছি। লাউতে বেশি একটা পানি লাগে না, অল্প পানিতে হয়ে যায়। অল্প একটু দিয়ে দিলাম। পানিটা আগে আমি সিদ্ধ করে রেখেছি, এখন আর ঢাকবো না, এইভাবেই বাকি রান্নাটা করে নেব। লাউ সিদ্ধ হয়ে গিয়েছে। শেষ রান্না।
এভাবে একবার হলো ট্রাই করবেন। খুব অল্প মশলা দিয়ে খুব সহজেই তাড়াতাড়ি তৈরি করার মতো একটা রেসিপি। সুস্থ অসুস্থ সবাই খেতে পারবে। আশা করছি সবার ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একবার ট্রাই করবেন, সাপোর্ট করে পাশে থাকবেন।